এগিয়ে আসেন, আপনি এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আজ বড় দুঃখের সাথে আমি কিছু বার্তা সোশ্যাল মিডিয়া এবং প্রেস মিডিয়ার মাধ্যমে টোটাল ভারতবাসী তথা বাংলার মানুষকে জানাতে চাই। আমি মির্জা আব্বাস সিদ্দিকী আজকে আছি সিঙ্গুর থানা চণ্ডীতলা সার্কেলের এলাকায় তাজপুর দুর্গাপুর হাইয়ের পাশে একটা মসজিদ আছে। আগামীকাল 21 তারিখে ওই মসজিদে একদল উগ্রবাদী সন্ত্রাস দেশদ্রোহী যারা বক্স লাগিয়ে তারা স্লোগান দিয়ে দিয়ে মসজিদের জোহরের নামাজের সময় তারা ওই জায়গায় বক্সকে দাঁড় করিয়ে চালাতে থাকে। পাশেই একটা মুসলিম গ্রাম আছে, সেই গ্রামের কিছু ভদ্র ছেলে তারা বেশ বাইরে সৎভাবে বলেছিল যে ভাই নামাজ হচ্ছে, আপনি কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, তারপর আপনারা আপনার ধর্মের কাজ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই দেশদ্রোহী গাদ্রা সন্ত্রাস এরা সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোর উপরে অত্যাচার করে, জুলুম করে, মারতে শুরু করে এবং মুসলমানদের ঘরে গালিগালাজও করে, মুসলমানদের খুব নোংরা নোংরা ভাষায় কথা বলে। এখানেই তারা ক্ষান্ত হয় না, অলরেডি মসজিদে ঢুকে মসজিদের উপরে আক্রমণ করেছে এবং আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের সঙ্গে বিয়াদবি করেছে, যেটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। এটা স্বাধীন ভারতে এত বড় একটা সংবিধানের দেশে আজকে প্রশাসনের কড়া থাকার পরও একটা এত কিছু হয়েছে, এটা দুঃখ। সাথে সাথে ওখানে প্রশাসন ভিডিও ফুটেজে পাওয়া যাচ্ছে, প্রশাসন থাকার পরও আজকে সেখানে অত্যাচার হয়েছে। আমি এলাকায় এসেছি, এলাকার মানুষের মুখের কথা শুনছি, কিন্তু এই এলাকার মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, এদের অনেকের মধ্যে এখানে টর্চার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে টর্চার হয়েছে। তা আমি এটা মূলত এটাই বুঝাতে চাইছি, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি এই ভাইদেরকে আশ্বাস দিয়েছি আপনারা যেমন শান্তপ্রিয় ছিলেন তেমন শান্তপ্রিয় থাকুন, সবর করুন। এর বিচার প্রশাসনের যিনি আইসিআই আছে তেনার সঙ্গে কথা হয়েছে, তিনি কথা দিয়েছে তাদেরকে অবিলম্বে 5 জনের অ্যারেস্ট করেছে, বিচার হবে। আরো কয়েকজন আছে এলাকার মানুষ বলছে তাদের নামলে এক্ষুনি জমা দেওয়া হবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এখান থেকে আমি জানাতে চাইছি যদি আগামী দিন এই জায়গায় এরকম হয় তাহলে টোটাল বাংলার দেশপ্রেমী মানুষ মুসলিম হিন্দু সবাই ভ্রাতৃত্ব হয়ে আমরা এই দেশদ্রোহী গাদ্দারদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবে লড়াই করব, আন্দোলন করব এবং যেজনের নাম দেবো ওদেরকে অবিলম্বে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আইনে উচ্চ স্তরে গিয়ে প্রশাসনকে যে আমরা গুরুত্ব দিই, আমরা সেই প্রশাসনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সাথে সাথে আমরা রাজ্য সরকার যিনি আছেন আমাদের সিএম, এই মিডিয়ার মাধ্যমে এবং এলাকার এমএলএ এমপি কে জানাতে চাইছি আপনার প্রশাসন আপনাদের থাকার পরে তারা কি করে ঢিল ছুটতে পারে, কি আপনারা কি তাদেরকে চাপ দিয়ে করাচ্ছেন? যদি এর মধ্যে আপনাদের কোনো ইন্ধন না থাকে তাহলে আপনারা অবিলম্বে আসামিদেরকে অ্যারেস্ট করুন, তাহলে জানবো আপনারা সৎ নেতা, সততার দিকে আছেন। আমরা আগামী ছিল, এখনো থাকবো। যদি আপনারা অবিলম্বে ভোটের আগে এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি অ্যারেস্ট না করেন তাহলে আমরা ভাবতে বাধ্য হব যে আপনারাই সাপে কামড়াচ্ছেন আর উজা হয়ে ঝাড়ছেন। এটা আমাদের বক্তব্য থাকবে। আজকে বাড়িতে বাড়িতে প্রশাসনও ঢুকছে, এই এলাকার মানুষ বলছে এটা বড় নোংরা। তাহলে আজকে আমরা এলাকার এমএলএ এমপি এবং আমার রাজ্যের প্রশাসন যিনি মন্ত্রী সিএম এর কাছে জানতে চাইছি যে আজকে আপনার প্রশাসন করছে না আপনার প্রশাসন সেজে কেউ করছে, এটা আপনি করা ব্যবস্থা নিন। এর সমাধান যদি ভোটের আগে না হয় তাহলে আমরা এটা বৃহত্তম জায়গায় আমরা নিয়ে যেতে বাধ্য হব। কথা বুঝে আসছে? আজকে আমি এলাকার মানুষকে আজকে এখানে দাঁড়িয়ে থেকে এনাদেরকে শান্তির বার্তা দিয়েছি, ডিস্টার্ব করছে, এটা অত্যন্ত অন্যায় জায়গা কথা। আজকে স্বাধীন ভারতে সবাই মিলেমিশে চলি, তাই এই মেসেজ আমার হিন্দু ভাইদেরও বলবো, যেখানে লড়াই মুসলিম হিন্দু নয়, এখানে লড়াই কোনো পার্টিলে নয়, এখানে লড়াই হলো দেশপ্রেমিক আর দেশদ্রোহী। দেশদ্রোহীরাই মসজিদের উপর হামলা করে, দেশদ্রোহীরাই মন্দিরের উপর হামলা করে, কারণ আমরা মিলে মিশে আছি। এই মিল মিশ মহব্বতকে নষ্ট করার চেষ্টা করছে। তাই রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, প্রশাসন মন্ত্রীর কাছে দাবি, অবিলম্বে বিচার খুব তাড়াতাড়ি করা হোক, না হয় কিন্তু আমরা বলতে বাধ্য হব যে আপনারা এই জিনিসটা করাচ্ছেন।
আশা রাখছি এলাকার মানুষ। বড়বাবু নিজের থেকে কাজ করেছে। কোন বড়বাবু? চণ্ডীতলা বড়বাবু নিজের থেকে গাড়িটা করিয়েছে। আজকে এলাকার মানুষ আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছেন, তারা বলছে চণ্ডীতলার বড়বাবু। তার বড়বাবুকে নিশ্চয় চেনেন, সে থেকে যখন করেছে বাকি গুণ ছদ্মবেশী কেন? প্রশাসনিক। তাহলে আজকে সেই প্রশাসনের মানুষ এরকম একটা অন্যায়ের কাজ করবে, এটা তো আমরা কখনো ভাবতে পারিনি। আমি আবার বলছি ভাই, প্রশাসনকে চাপ দিয়ে করানো হচ্ছে, যারা করাচ্ছে তাদের বিচার হোক। বোম টোম যা মেরেছে এর বিচার হোক, এই বলে আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে চলুন, যারা এই করেছে তাদের নামে সিআর কাছে এখনো জমা দেবো, এবং সিআর সঙ্গে কথা হয়েছে, সে আশ্বাস দিয়েছে আপনাদের শান্তি থাকার কথা। আমি নিজে থেকেও বলছি, তার পক্ষ থেকেও বলছি, এবং আপনাদের উপরে যদি কোনো রকম প্রশাসনিক আর টর্চার হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এর রিয়াকশন আমরা প্ল্যান করে করব। সারা বাংলা অবরোধ করে দিতে হবে। আমরা কেন প্রশাসনের সঙ্গে লড়াই করতে যাব? আমরা লড়াই তার সঙ্গে করব যে প্রশাসনকে চালায়। কথা বুঝছেন না, বোঝেন না? অবরোধ করবো, প্রশাসনের হাতে গুলি আছে, বন্দুক আছে, আমরা আসলে লড়াই করতে গেলে তারা আমাদেরকে মেরে দেবে, কিন্তু আমরা আমাদের প্ল্যানে লড়াই করব। যাক, এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনারা সবাই শান্তিপ্রিয় হয়ে থাকবেন। সামনে ইলেকশন আছে, বহুত চক্রান্ত চলছে, মাথা ঠান্ডা করে থাকবেন। যার যাকে ভালো লাগে ভোট দেবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খবরদার কারো হয়ে লড়তে যাবেন না। পবিত্র রোজার মাস, এই রোজার মাসে লড়াই করা হারাম, এতটুকু আপনাদের ভাবালাম। আপনারা নিজেরা মিলেমিশে থাকুন, শান্তিপ্রিয় হয়ে থাকুন। এ লড়াই কিন্তু দেশদ্রোহীদের সাথে, এ লড়াই কোনো একটা ধর্মীয় মানুষদের সাথে নয়। কেন কোনো ধর্ম শেখায়নি কোনো ধর্মের উপর আঘাত দেওয়া, কিন্তু মেসেজটা ভুল যেন না যায় সে জায়গায় আপনাদের ঠান্ডা মাথায় থাকতে হবে। ব্যাস এতটুকু আপনাদেরকে বলবো। না, প্রশাসন থেকে দেখুন, আমি ওখানে যাচ্ছিলাম, দেখুন আমাকে মেরে কি করেছে দেখুন। প্রশাসনের পুলিশ অফিসার বর্তমানে ওখানে দাঁড়িয়ে ছিল, তার সত্ত্বেও আমাকে এরকম করলো। ওখানে দোকানপাটগুলো ভাঙছে, মসজিদে আগুন লাগাচ্ছে, নারা দিচ্ছে যে মুসলিম কেটে কুচিয়ে খেলো, এই বক্তব্য রাখাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা ব্যবসাদার মানুষ, দেখুন আমাদের উপর অত্যাচার কোথায়। কোন জায়গাটা? বড় তাজপুর কাবাসিরিয়া ঘোরের দোকানতলার মোড়, বড় তাজপুর কাবাসিরিয়া ঘোরের দোকানতলার মোড়, আল্লাদি মোড় থেকে এসে দোকানপাতিগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। ওই দিকটার মানে মুখ করতে গেল রে ভাই। আপনি